এবারে প্রথম একটা শট, নান্দনিক চারের মার, স্টার্টিংটা কিন্তু চারের কল্যাণে, সুপার 4। থার্ড বলটা এবারে আলতো একটু অফ স্টাম্পের বাইরে ছিল, ফোর্থ স্টাম্প চ্যানেলে ফেলে সেটা একটু ইনসুইং করে ভেতরে ঢুকছিল, রক্ষণাত্মক ভাবে খেলেছেন। এবার অবশ্য লেগ সাইডে, তবে আবেদন না, আম্পায়ার একদমই সাড়া দেননি, খানিক লেগ সাইডে দেখে মনে হচ্ছে তাই। বেশি 7.75 মেহেদী হাসানের ড্রাইভ করে দিয়েছেন, দারুণ নান্দনিক ক্রিকেটীয় কভার ড্রাইভ, অ্যানাদার বাউন্ডারি, আরো 4টি রান। প্রথম 4 অমিতের ব্যাট থেকে কাভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করেছেন, সবুজ গালিচা ভেদ করে 4টি রান পেয়ে গেছে সুপার অমিত। এবার খানিক লেগ সাইডে একটা বাউন্ডারি, দারুণ বাউন্ডারি, মানে ট্যাকি লেন্থের, তবে মোসাদ্দেক কি করলেন, যিনি ফিল্ডার হিসেবে দারুণ, এবার নিজের বলে নিজে ফিল্ডিংটা মিস করলেন এবং একটা রান কনসিড। দারুণ ওভারের শেষটা একটা সিঙ্গেল রানে রূপগঞ্জ টাইগার্স 6 ওভার শেষে 20 বিনা উইকেটে, যেখানে অমিত ব্যাট করছেন 25 বলে 10 রানে, আব্দুল মাজিদ 11 বলে 7 রানে, আর মোসাদ্দেকের দুই রানের ওভার শেষ। মুহূর্তে দল পেয়েছেন, তবে মোসাদ্দেক ঠিকই আবাহনীতেই রয়ে গেছেন লম্বা একটা সময়। হ্যাঁ, সেই ঘরের ছেলের কথা বলছিলাম। এর মধ্যে ডিরেক্ট থ্রো আপিল হয়েছে এবং আমরা আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায়, টিভি আম্পায়ারের কাছে গেছে সিদ্ধান্তটা। আলী আরমান রাজন তিনি তৃতীয় আম্পায়ার অমিত মজুমদারকে কল করেছেন তৃতীয় আম্পায়ারের সংকেত, এবং এবারের আসরে তৃতীয় আম্পায়ার প্রযুক্তির ব্যবহারটা কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম, যেটা ডিপিএল এ আমরা একটু দেখে নিতে চাই। অ্যাকশন রিপ্লে, ডিরেক্ট থ্রোটা হয়েছিল। ও, দিস ইজ ভেরি ভেরি ক্লোজ এবং আউট হয়ে যাবেন, অনেক অনেক ডিস্টেন্স, পপিন ক্রিজ থেকে ব্যাটের দূরত্ব অনেক, সুতরাং প্রথম উইকেটটা কিন্তু পড়েই গেল আব্দুল মজিদ। এবং